মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র দিন ঈদুল আজহা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করেছেন পছন্দের পশু কুরবানি। তবে গাজায় কেমন ঈদ কাটালো মুসলিমরা, তা নিয়ে মানুষের জানার আগ্রহের কমতি নেই। ইসরায়েলি বাহিনীর চলমান নির্যাতনের মধ্যেই বুধবার ঈদের নামাজ আদায় করেছে ফিলিস্তিনিবাসী। বিস্তারিত ঈশান হাসানের ডেস্ক রিপোর্টে। মহান আল্লাহ পাকের অপার অনুগ্রহ লাভের আশায় এদিনে পছন্দের পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সৌদি আরবে স্থানীয় সময় সকাল 6:05 মক্কার মসজিদুল হারামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন শেখ ইয়াসির আদ-দোসরি আর মসজিদে নববীতে জামাত পড়ান শেখ হুসাইন আল শেখ। নামাজের পর পশু কোরবানি করেন মুসলমানরা। একই সাথে হজে আসা হাজিরাও করেন পছন্দের পশু কোরবানি। রাত পোহানোর পরই ঈদুল আজহার নামাজ, তার জন্য মসজিদ প্রাঙ্গণে জমায়েত হয়েছে লোকজনের সারি। এমন দৃশ্য দেখা গিয়েছে ইরাকের মসজিদগুলোতেও। নামাজের পর সকল প্রশংসা আল্লাহর জন্য উৎসর্গ করেন মুসলিম উম্মাহ। ঈদের নামাজে অংশ নিয়েছে যুবক, বৃদ্ধ, শিশু সবাই। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন প্রতিটা দিনই ঈদের মতো সুন্দর হয়। এদিকে ফিলিস্তিনের জেরুজালেমে চলমান পরিস্থিতির মধ্যেও নামাজ আদায় করেন নারী পুরুষ সকলেই। বেদনা সত্ত্বেও ঈদ উদযাপন করছি আমরা। এই অঞ্চলের সকল মানুষের প্রার্থনা ছিল চলমান সমস্যা থেকে মুক্তি। সব মিলিয়ে আল্লাহর রহমতে ভালো দিন উপভোগ করেছি। আল্লাহ সকল মুসলমানদের জন্য সুখ বয়ে আনুক। বিশেষ করে মুসলিম শিশুদেরকে একত্রিত করুন। ফিলিস্তিনি, সুদান, সিরিয়ার মতো অঞ্চলের শিশুদেরকেও এইরকম ঈদ উদযাপন করার সুখ দান করুন। ইসলামের প্রধান দুটি উৎসবের মধ্যে একটি ঈদুল আজহা। এ দিনেই ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের ইচ্ছাকে স্মরণ করার জন্যই পশু কোরবানি করে থাকেন মুসলিমরা। ঈশান হাসান, নিউজ ডেস্ক, দেশ টিভি।